দিনটা ছিল 23শে মার্চ। তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম আমার জীবনের ছোট ছোট মুহূর্ত যেগুলো আমি ভিডিও করে রেখেছি, যেগুলো আপলোড করা এখনও হয়নি, সেগুলো আস্তে আস্তে আপলোড করব। এটাও ছিল সেরকম একটা দিন। সমস্ত কাজ সেরে রুমে ফেরার পথে হঠাৎ একজনের সাথে দেখা। খুবই কাছের একজন মানুষ, আমার সিনিয়র বলা ভুল, কারণ দিদির সাথে আমার বন্ডিংটা ঠিক সেরকম নয়। দুজন যখনই একসাথে হই তখন প্রচণ্ড ইয়ার্কি ঠাট্টা, কখনো দিদি বুঝতে দেয় না দিদি আমার থেকে বয়সে বড়, আমার সিনিয়র। দুজনের দেখা করার প্ল্যান বহুদিনের ছিল। আজ দেখা করব, কাল দেখা করব, এরকম করে অনেক দিন বলা ভুল, একটা বছর কেটে যায়। তারপর আমাদের হঠাৎ করেই দেখা, কোনো প্ল্যান নেই, হঠাৎ করেই দুজনের সামনে হয়ে গেছি। যাই হোক, দিদি চাকরির পর প্রথম দেখা আমার সাথে, তাই দিদি কিছু খাওয়াতে চায়। তাই জন্য আমরা চলে গেলাম পার্ক স্ট্রিটের দিদিরই পছন্দের একটা দোকানে। আজকে দিদি খাওয়াচ্ছে আমাকে। দিদি চাকরি পাওয়ার পর এখানে আমরা বন্ধুরা আসি শুধু পার্ক স্ট্রিটে এটা খেতে, তাই ইয়েস। আমরা অর্ডার দিয়েছিলাম পনির চিজ স্যান্ডউইচ। দিদি বলছে এখানকার মধ্যে এটা সেরা। দাঁড়াও, পরীক্ষা নিরীক্ষা চলছে মুখের মধ্যে। দিদি চলে যাচ্ছে, টাটা টাটা। দিদি চলে যাওয়ার পর একটু মন খারাপ হচ্ছিল, কারণ আবার কবে দেখা হবে জানি না। এই মুহূর্তগুলো তো আর ফিরে আসবে না, আসবে অন্য একটা নতুন রূপ নিয়ে আসবে, কিন্তু এই দিনগুলো আর একইভাবে তো ফিরে আসবে না। হঠাৎ দেখা, হঠাৎ এরকম খাওয়া দাওয়া, এত মজাই আর কি। তারপর আমি চলে গেলাম জুডিওতে, পাশেই ছিল জুডিও, তো ভাবলাম জুডিওর কালেকশনগুলো দেখে আসি। আমি যখন গেছিলাম ভীষণ সুন্দর সুন্দর কালেকশান ছিল, প্রত্যেকটা ড্রেসই আমার ভীষণ পছন্দ হচ্ছিল। তখন মনে হচ্ছিল ইস, একটু যদি জেনে আসতাম তাহলে হয়তো টুকিটাকি শপিং করা যেত। যাই হোক, কালেকশনগুলো দেখে যাচ্ছিলাম, ভেবেছিলাম পরে এসে আবার যেটা পছন্দ করেছি সেটা একটা দুটো জিনিস কিনে নিয়ে যাব। তারপর যখন আমি আসি, এটা তোমাদের সাথে হয় কিনা জানি না, আমার সাথে বিশেষ করে হয়, আমি যখন কোথাও কোনো কিছু কিনতে যাই বা হঠাৎ করে হয়তো দেখলাম বেশ পছন্দ হলো, ভাবলাম পরের বারে এসে নেব, তারপর যখন তার বেশি না, তার 2-3 দিন পর যখন গিয়ে দেখবো সেই জিনিসটা থাকবে না, আমার ওই পছন্দের জিনিসটা থাকে না। তো জুডিওতেও তাই হয়েছিল। ঠিক 2-3 দিন পরেই আমি গেছিলাম, যেই ড্রেসটা, যেই জিনিসগুলো পছন্দ করে গেছিলাম সেইগুলো তখন অ্যাভেলেবেল ছিল না। তখন কোনো কিছু না কিনেই এমনি এমনি বাড়ি ফিরতে হয়েছে, কারণ হয় না, যেটা একবার পছন্দ হয়ে যায় ওই রকম কিছু যদি না পাই তখন মনে হয় না ওটাই বেস্ট ছিল, এর থেকে ভালো আর কিছু নেই। এটাই হয়েছিল তখন আমার সাথে। যাই হোক, জুডিওর কালেকশন আমার বরাবরই ভীষণই পছন্দের, ভীষণই ভালো লাগে। এই যে ব্ল্যাক কালারের ড্রেসটা দেখছো, এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। এটা সামনাসামনি আরও সুন্দর ছিল। আমি তো ভেবেছিলাম নেক্সট টাইম এই ড্রেসটা অবশ্যই নেব, কিন্তু খুঁজে পাইনি, কপালে ছিল না আমার। দিদি চলে গেছে, জুডিওতে ঢুকলাম, এরপর যাব আমি বাড়ি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।